পশ্চিমবাংলার অলিতে গলিতে এই ক্ষোভের আগুন জেনজিরা রাস্তায় নেমেছে। জেনজিরা গোটা পশ্চিমবাংলায় পথ দেখাচ্ছে। আপনি সে পশ্চিম মেদিনীপুর হতে পারে, সে পাহাড়ে হতে পারে, কলকাতার রাজপথে হতে পারে, বর্ধমান হতে পারে, পুরুলিয়া হতে পারে, বীরভূম হতে পারে। পশ্চিমবাংলায় বিজেপি বানাম মানুষের লড়াই বেঁধেছে, আর এই মানুষের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে বামপন্থী। গতকাল কলকাতায় পা রাখলেন জেনজিদের লেডি সুপারস্টার নেহা বোরা। রামমোহন হলে এসে হাজার হাজার জেনজিদের উদ্বুদ্ধ করে গেলেন তার শব্দবাণী। এনটিএ ব্যান ও 2020 জাতীয় শিক্ষানীতিকে বাতিল করতে হবে, এই দাবিতেই সরব হন নেহা। কিন্তু প্রশ্ন হলো, জেনজি বলতে তা শুধু কলকাতা কেন্দ্রিক যুবদের তো বোঝায় না। জেনজি তো সেই যুবরাও যারা গ্রামাঞ্চলে থাকে। তবে জেনজিদের উদ্বুদ্ধ করতে কলকাতার মতো মেট্রো সিটিকেই বেছে নেওয়া কি শুধুই পাবলিসিটির অন্তর্গত একটি স্ট্র্যাটেজি? এই নিয়ে ট্রু নিউজের সঙ্গে কথা বললেন রামমোহন হলে উপস্থিত আরও এক বাম নেতা, এসএফআই এর রাজ্য প্রেসিডেন্ট প্রণয় কার্জি। জেনজি রাইজিং যেটা শুরু হলো কলকাতা থেকে, এটা কলকাতা থেকে কেন, পুরুলিয়া বা কেন রুরাল জায়গা থেকে, গ্রামীণ জায়গা থেকে কেন নয়? যে সমস্ত জায়গা যেগুলোতে অ্যাকচুয়ালি যারা চাইছে যে মানে এখন শাসক সরকার চলে যাক, সেই সমস্ত জায়গায় গিয়ে কেন এই জেনজি রাইজিং ট্যুরটা শুরু হলো না? কলকাতাকে কেন বেছে নেওয়া হলো? আপনারা কলকাতার দিকে ক্যামেরা ঘুরিয়ে রাখেন, তাই কলকাতা মনে হচ্ছে। গোটা পশ্চিমবাংলার অলিতে গলিতে এই ক্ষোভের আগুন জেনজিরা রাস্তায় নেমেছে। জেনজিরা গোটা পশ্চিমবাংলায় পথ দেখাচ্ছে। আপনি সে পশ্চিম মেদিনীপুর হতে পারে, সে পাহাড়ে হতে পারে, কলকাতার রাজপথে হতে পারে, বর্ধমান হতে পারে, পুরুলিয়া হতে পারে, বীরভূম হতে পারে। আপনি এই সময়কালে বীরভূম অনুব্রতের গড় এটা বলা হতো, বা তমুক তমুক, সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা এই মুভমেন্টে কি ধরনের লড়াই লড়েছে আপনাদের খবর নিউজ দেখাতে বাধ্য হয়েছে অনেকেই। যদি একটু কলকাতার দিক থেকে সরিয়ে আমরা চোখ জেলাগুলোর দিকে দেখি, জেলাগুলোতেও জেনজি, এই নতুন জেনারেশন, নতুন প্রজন্ম শাসকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে দেশ বাঁচানোর লড়াইয়ে নেমেছে। এই যে বলা হচ্ছে যেটা এনইপি আর এনটিএ বাতিল করা হবে, আজকে যদি এনইপি আর এনটিএ বাতিল করা হয়, তাহলে এমন কি আর কি পলিসি আপনারা দেখতে চান যেটার জন্য একটা ক্রিস্টাল ক্লিয়ার এডুকেশন সিস্টেম আমরা দেখতে পাবো? আমরা বারবার বলছি, বিকল্প শিক্ষানীতির কথা বলেছি। আমরা সেই শিক্ষানীতি, আমরা ছাত্র সংগঠন, আমরা এত বড় পরিকল্পনা যতটুকু সাধ্য ছাত্রদের মধ্য থেকে আমরা তৈরি করেছি। বিকল্প শিক্ষানীতিতে কি থাকবে? আমরা বলছি, দু লাইনে বলার বিষয় নয় শিক্ষানীতি। আমরা বলেছি বিকল্প শিক্ষানীতি আমরা প্রকাশ করেছি আমাদের সংগঠনের তরফ থেকে। তেমনই ভাবে আমরা বলেছি যে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাবিদ তাদের মতামত নিয়ে একটা নতুন বিকল্প শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আমরা বলছি না যে আমরা যেটা মনে করি সেটাই আপনাকে করতে হবে। আমরা বলছি সকলের মতামত নিয়ে শিক্ষানীতি তৈরি হবে। আর একটা প্রশ্ন দাদা, এই যে জেনজি রাইজিং ট্যুর, এটা দিয়েই কি লেফট চাইছে যে ইউথদেরকে সংঘবদ্ধ করতে, গোষ্ঠীবদ্ধ করতে নিজেদের দিকে? আমি বাংলার কথা যতটুকু বুঝি, এখন নতুন প্রজন্ম তারা লড়াইয়ে নেমেছে। পশ্চিমবাংলায় বিজেপি বানাম মানুষের লড়াই বেঁধেছে, আর এই মানুষের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে বামপন্থীরা। বামপন্থীরা লড়াই নেতৃত্ব দিচ্ছে, স্বাভাবিকভাবে নতুন প্রজন্ম থেকে শুরু করে সামগ্রিক সাধারণ অংশের মানুষ, জনগণ এই ভিড়ের মধ্যে মিছিলে সামিল হচ্ছে।